আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্রলোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী মহিলা ও শিশুদের বিভিন্ন কল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করে ত্রিপুরাকে দেশের অন্যান্য অংশের জন্য একটি মডেল হিসেবে অভিহিত করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের বিভিন্ন সংস্কৃতির প্রতি সম্মান প্রদর্শনের উপর গুরুত্ব আরোপ করেছেন। ধর্মীয় রীতিনীতি মেনে সম্পন্ন হল ভগবান জগন্নাথ দেবের স্নান যাত্রা। হাড্ডাহাড্ডি 3টি নকআউট ম্যাচে বিশ্বকাপে আজ নামছে 6টি দেশ। এবারে বিস্তারিত সংবাদ। কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী মহিলা ও শিশুদের বিভিন্ন কল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করে ত্রিপুরাকে দেশের অন্যান্য অংশের জন্য একটি মডেল হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, কেন্দ্র ও রাজ্য সরকার শিশু ও মহিলাদের নিরাপত্তা, সমতা এবং অবাধ উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে সাংবিধানিক সুরক্ষা ও সুনির্দিষ্ট আইনের মাধ্যমে এগুলিকে সক্রিয়ভাবে সুরক্ষিত করতে নিরলসভাবে কাজ করছে। আজ আগরতলার অভয়নগরস্থিত গার্লস ইউনিট 2 চাইল্ড কেয়ার ইনস্টিটিউশন মহিলা আশ্রম সংলগ্ন সক্ষম অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং কর্মজীবী মহিলাদের জন্য নির্মীয়মান হোস্টেল প্রকল্প পরিদর্শন করে এই কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর বিকশিত ভারত দৃষ্টিভঙ্গির নির্দেশনায় ত্রিপুরা কার্যকরভাবে বিভিন্ন প্রকল্প ও কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি বলেন, 2047 সালের মধ্যে একটি উন্নত ভারত গড়ে তোলার লক্ষ্যের সাথে সামঞ্জস্য রেখে নারী ও শিশু কল্যাণ মন্ত্রক শিশু কল্যাণ ব্যবস্থাকে ক্রমাগত শক্তিশালী করে চলছে। তিনি আরো বলেন, এই ক্ষেত্রে কেবল শিক্ষার উপরই নয়, বরং দক্ষতা উন্নয়নের উপরেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পরিদর্শনকালে তিনি নারী ও শিশুদের কল্যাণে পরিচালিত বিভিন্ন সরকারি প্রকল্পের কার্যকারিতা আরও উন্নত করার উপর গুরুত্ব আরোপ করেন। কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায়। এদিকে কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী আজ সকালে উদয়পুরের মাতাবাড়িতে ত্রিপুরা সুন্দরী মন্দিরে পূজা অর্চনা করেন। তিনি বলেন, শক্তিপীঠ ত্রিপুরা সুন্দরী মন্দিরে এসে এক অনন্য শান্তি অনুভব হয়। তিনি মাতা ত্রিপুরা সুন্দরীর কাছে সমগ্র বিশ্বের শান্তি, সমৃদ্ধি এবং মানুষের কল্যাণ কামনা করে প্রার্থনা করেন। এরপর কেন্দ্রীয় মন্ত্রী উদয়পুরের টেপানিয়ায় অবস্থিত সখী ওয়ান স্টপ সেন্টার পরিদর্শন করেন। সেখানে নারী নির্যাতনের শিকার এবং সংকটাপন্ন মহিলাদের জন্য চালু বিভিন্ন পরিষেবা, পুনর্বাসন ব্যবস্থা এবং পরিকাঠামো ঘুরে দেখেন। পাশাপাশি সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে মত বিনিময় করে পরিষেবার মান উন্নয়ন এবং নারী সুরক্ষায় আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের উপর কেন্দ্রীয় মন্ত্রী গুরুত্ব আরোপ করেন। वन स्टॉप सेंटर का जो स्कीम है, बिल्कुल इसमें हम सबका ये मकसद है, मंत्रालय का ये, कि जो भी महिला, कहीं भी जो पीड़ित महिला है वो वन स्टॉप सेंटर में आए। वो 181 हेल्पलाइन में वो फोन करके आ सकती हैं या फिर थाना के माध्यम से उसे पहुंचाया जाता है। तो यहाँ आने के बाद उसे जिस तरह की सुविधा चाहिए, मेडिकल चाहिए, काउंसलिंग की सुविधा, लीगल चाहिए, हर तरह की सुविधाएं उपलब्ध कराई जाती है। और उसके साथ अगर उन्हें टेम्पररी रोकना भी हो तो 5 दिन का टेम्पररी यहाँ पे शेल्टर भी दिया जाता है। ত্রিপুরা অর্থনীতি ও পরিসংখ্যান দপ্তরের উদ্যোগে আজ আগরতলার প্রজ্ঞা ভবনে 20তম পরিসংখ্যান দিবস পালিত হয়। অনুষ্ঠানে অধিকর্তা দেবানন্দ রিয়াং বলেন, উন্নয়ন পরিকল্পনায় পরিসংখ্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি নীতি নির্ধারণের মেরুদণ্ড। জনগণনা দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস জানান, ত্রিপুরার অর্থনীতি সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তিনি আরো বলেন, আসন্ন আদমশুমারি সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে মোবাইল অ্যাপের মাধ্যমে সম্পন্ন হবে। এবারের মূল ভাবনা প্রশাসনিক তথ্যের সম্ভাবনার উন্মোচন। সারা রাজ্যের সঙ্গে সিপাহীজলা জেলাতেও আগামী 17 জুলাই থেকে আদমশুমারি 2027 শুরু হচ্ছে। মোট 15 দিন চলবে স্বগণনার কাজ। সিপাহীজলা জেলার জেলাশাসক ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল আজ সাংবাদিক সম্মেলনে এই কথা জানান। তিনি জানান, স্বগণনার সময়ে জনগণ ac.census.gov.in পোর্টালে প্রবেশ করে 34টি প্রশ্নের ভিত্তিতে নিজেদের প্রয়োজনীয় তথ্য স্ব-উদ্যোগে নথিভুক্ত করতে পারবেন। আগামী 1 আগস্ট থেকে গণনা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে গৃহ তালিকাভুক্তির কাজ শুরু করবেন। সেই সময় স্বগণনায় দেওয়া তথ্য যাচাইয়ের পাশাপাশি প্রয়োজনীয় অতিরিক্ত তথ্য সংগ্রহ করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিশ্বের বিভিন্ন সংস্কৃতির প্রতি সম্মান প্রদর্শনের উপর গুরুত্ব আরোপ করেছেন। নিজের সামাজিক মাধ্যমে সংস্কৃত সুভাষিতম শেয়ার করে তিনি বলেন, ভিন্ন সংস্কৃতির প্রতি সম্মান মানুষের মধ্যে আস্থা এবং সহযোগিতার মনোভাব গড়ে তোলে এবং পারস্পরিক বোঝাপড়া এবং ভ্রাতৃত্ববোধ মজবুত করে।
ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা আজ ফটিকরাই বিধানসভা কেন্দ্রের অধীন কাঞ্চনবাড়ি মাল্টিপারপাস কমিউনিটি হলে মহিলা সংক্রান্ত বিষয়ে এক সচেতনতামূলক শিবিরের উদ্বোধন করেন। তিনি বলেন, বাল্য বিবাহ রোধ করতে এবং পারিবারিক হিংসা থেকেও মহিলাদের রক্ষা করতে মহিলা কমিশন প্রয়াস জারি রেখেছে। উপস্থিত ছিলেন কাঞ্চনবাড়ি পঞ্চায়েতের প্রধান শেলি ভট্টাচার্য, ফটিকরাই পঞ্চায়েতের প্রধান সুমিতা দত্তকর প্রমুখ। এনসিসির ১৩ নম্বর ব্যাটালিয়নের উদ্যোগে আগরতলায় ভগৎ সিং যুব আবাসে চলছে 10 দিন ব্যাপী প্রশিক্ষণ শিবির। আজ শিবিরে বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী ক্যাডেটদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন এনসিসির উত্তর পূর্বাঞ্চলের এডিশনাল ডিরেক্টর জেনারেল অনুরাগ ভিজ। উল্লেখ্য, প্রশিক্ষণ শিবির আগামী ১ জুলাই শেষ হবে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। পুরীতে লক্ষ লক্ষ ভক্ত আজ ভগবান জগন্নাথ দেবের পবিত্র স্নান যাত্রা প্রত্যক্ষ করেছেন, যা এই বছরের রথযাত্রা উৎসবের আনুষ্ঠানিক সূচনা চিহ্নিত করেছে। ঐতিহ্য অনুসারে মন্দির প্রাঙ্গণে অভ্যন্তরে অবস্থিত পবিত্র স্বর্ণকূপ থেকে সংগৃহীত ১০৮ কলসি পবিত্র সুগন্ধি জল দিয়ে দেবদেবীকে স্নান করানো হয়। রাজ্যেও জগন্নাথ মন্দির, ইসকন মন্দির সহ বিভিন্ন মন্দিরে স্নান যাত্রা উৎসব পালিত হয়। জম্মু ও কাশ্মীরে আগামী ৩রা জুলাই থেকে বার্ষিক অমরনাথ যাত্রা শুরু হচ্ছে। এই তীর্থযাত্রা নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য সব প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। যাত্রার আনুষ্ঠানিক সূচনার আগে নিরাপত্তা ব্যবস্থা, যাত্রীবাহী গাড়ির চলাচল এবং সামগ্রিক প্রস্তুতি খতিয়ে দেখার জন্য আজ একটি মহড়া চালানো হয়। কুমারঘাট মহকুমার ফটিকরাই থানাধীন ডেমডুম নাকা পয়েন্টে আজ সকালে পুলিশ একটি বিলাসবহুল গাড়ি থেকে ২৭১ কেজি গাঁজা উদ্ধার করেছে। এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। কুমারঘাটের এসডিপিও উৎপলেন্দু বিকাশ দেবনাথ জানিয়েছেন, ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে। টিএসআর এর ১১ ব্যাটালিয়নের উদ্যোগে আজ কল্যাণপুরের গড়িয়া দফাদার এলাকায় একটি স্বাস্থ্য শিবির এবং জনসচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। কল্যাণপুর কমিউনিটি হেলথ সেন্টারের সহযোগিতায় আয়োজিত এই শিবিরে স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে ঔষধ দেওয়া হয়। তাছাড়া বাল্যবিবাহ এবং মাদকাসক্তির কুফল সম্পর্কে জনসচেতনতা বাড়াতে বিশেষ প্রচার চালানো হয়। উত্তর ত্রিপুরা জেলার দামছড়া থানাধীন পূর্ব রাধা কিশোরপুরে গতকাল রাতে অভিযান চালিয়ে পুলিশ একটি গাড়ি থেকে প্রায় ১,৫০,০০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। উদ্ধারকৃত মাদক দ্রব্যের আনুমানিক বাজার মূল্য প্রায় ৭,৫০,০০,০০০ টাকা। মাদক পাচারের দায়ে পুলিশ শিলচরের অনুপ নুনিয়া নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে এনডিপিএস আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। উত্তর জেলার পুলিশ সুপার অবিনাশ রায় এই খবর জানিয়েছেন। ফুটবল বিশ্বকাপে নক আউট পর্বের আজ দ্বিতীয় দিন। রাউন্ড অফ 32-এ আজ মাঠে নামছে ৬টি দেশ। শেষ ১৬য় জায়গা নিশ্চিত করার লক্ষ্যে ৩টি গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হবে। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে কানাডা ইতিমধ্যে শেষ ১৬য় কোয়ালিফাই করেছে। ভারতীয় সময় আজ রাত ১০:৩০টায় ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল মুখোমুখি হবে জাপানের। এরপর রাত ২:৩০টায় জার্মানি খেলবে প্যারাগুয়ের বিরুদ্ধে। আর আগামীকাল সকাল ৬:৩০টায় নেদারল্যান্ডস মুখোমুখি হবে মরক্কোর। এই ৩টি ম্যাচের বিজয়ী দল খেলবে পরবর্তী রাউন্ড অফ 16 পর্ব। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতায় আজ দুটি খেলা হয়। উমাকান্ত মিনি স্টেডিয়ামে প্রথম খেলায় কদমতলী যুব সংস্থা ৩-১ গোলে পান্থই স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। পরে একই মাঠে কেশব সংঘ ৩-২ গোলে সবুজ সংঘকে হারিয়ে দেয়। কেশব সংঘের শান জমাতিয়া লাল কার্ড দেখেছে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত মেয়েদের ঘরোয়া টি-20 ক্রিকেটে আজ 4টি খেলা হয়। নরসিংগড়ের পিটিএ মাঠে 2টি খেলায় কর্ডিল কোচিং সেন্টার 33 রানে বিদ্যাসাগর কোচিং সেন্টারকে এবং স্ফুলিঙ্গ ক্লাব 7 উইকেটে চলমান সংঘকে পরাজিত করে। এমবিবি স্টেডিয়ামে 2টি খেলায় মডার্ন ক্রিকেট একাডেমি 8 উইকেটে ক্রিকেট অনুরাগী কোচিং সেন্টারকে এবং প্রগতি প্লে সেন্টারের 3 রানে জিবি প্লে সেন্টারকে হারিয়ে দেয়। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.9 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী
অন্নপূর্ণা দেবী মহিলা ও শিশুদের বিভিন্ন কল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করে ত্রিপুরাকে দেশের অন্যান্য অংশের জন্য একটি মডেল হিসেবে অভিহিত করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের বিভিন্ন সংস্কৃতির প্রতি সম্মান প্রদর্শনের উপর গুরুত্ব আরোপ করেছেন। ধর্মীয় রীতিনীতি মেনে সম্পন্ন হল ভগবান জগন্নাথ দেবের স্নান যাত্রা। হাড্ডাহাড্ডি 3টি নকআউট ম্যাচে বিশ্বকাপে আজ নামছে 6টি দেশ। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।